হ্যালো, নমস্কার। আমি মনপ্রীত। ভেরি গুড মর্নিং। আজকে সেপ্টেম্বরের 1 তারিখ, নতুন একটা মাস স্টার্ট হলো। আমরা জানি আমাদের আগের মাসটা মোটেই ভালো যায়নি। আমি অনেকদিন ইভেন ভিডিও দিইনি। আমরা একটা মেন্টাল ট্রমা, একটা সোশ্যালি এক্সস্টেড সিচুয়েশনে ছিলাম। শুধু আমরা নই, কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গল, ইভেন অল ওভার দ্য ইন্ডিয়ার বাইরেও আমি কিছু কিছু ক্ষেত্রে দেখেছি এই ঘটনাটার প্রভাব পড়েছে। জানি সঠিক বিচার হয়তো এখনো পাইনি, এখনো অনেকটা পথ চলা বাকি। যে চলে যাওয়ার সে চলে গেছে, কিন্তু তার জন্য যে লড়াইটা আমরা চালিয়ে যাব, তার সাথে সাথে আমাদের নিজেদেরকে ভালো রাখার কাজটাও কিন্তু করে যেতে হবে। তো আসুন, আর এই 4টে মাস আছে 2024-এ। লড়াইটা তো সাথে সাথে চলবে, কিন্তু আমাদের থেমে থাকলে চলবে না। আমাদের জীবনটাকেও চালিয়ে নিয়ে যেতে হবে। তাই নতুনভাবে স্বপ্ন দেখে নতুনভাবে এগিয়ে চলার জন্য যে বুস্টিংটা দরকার, যে পাওয়ারটা দরকার, যে মেন্টাল স্ট্রেংথটা দরকার, সেটার জন্য আমরা একটু কাজ করি। তো সত্যি কথা বলতে গেলে 2024-এর মধ্যে আর 4 মাস বাকি আছে। সেই 4টে মাসকে নিজের জীবনে পাওয়ারফুল মাস করে তুলতে হবে। আর সাথে সাথে স্পেশালি মেয়েদেরকে বলছি আমি, নিজেদেরকে পাওয়ারফুল করুন। নিজেদেরকে প্রত্যেকটা সেক্টরসে পাওয়ারফুল করুন। মেন্টালি তো করতেই হবে, ফিজিক্যালি ফিটনেস আনতে হবে আমাদেরকে, ফাইন্যান্সিয়ালি স্ট্রং হতে হবে, এবং রিলেশনশিপে বন্ডিংটাকে স্ট্রং করতে হবে। তো আমাদের তার জন্য ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট থিং এখনকার দিনে। আর ব্রেভ হন, নিজের লড়াইটা নিজে করতে শিখুন। ট্রাস্ট মি, কেউ এসে আপনার লড়াই লড়ে দেবে না। কেউ হয়তো রাজনৈতিক, অরাজনৈতিক এসব কিছু ওয়ার্ডস বলে তারা কাটিয়ে দেবে, বা হয়তো ব্লেমটা আপনার উপরেই যাবে। কিন্তু আমরা হচ্ছে শক্তি। সামনেই তো আর একটা মাস পড়লেই দুর্গা পুজো আসছে, শক্তির পুজো আসছে। সেই শক্তি তো আমাদের প্রত্যেকটা নারীর মধ্যে আছে। সৎ পথে থেকে আমরা এগিয়ে যাই। সবার জন্য প্রার্থনা করি, ব্লেসিংস করি, এই মাসটা যেন সবার জন্য খুব ভালো হয়। চলুন না আবার নতুন করে শুরু করি। আমরা নতুন করে পথ চলাগুলো শুরু করি। লড়াইটা চলতেই থাকবে, থেমে থাকবেন না। আর যারা আপনার আশেপাশে বলবে কি হচ্ছে, কিছুই তো হচ্ছে না, তাদেরকে বলবেন একদিনে হয়তো হচ্ছে না, কিন্তু একদিন ঠিক হবে। সেই একদিনটার অপেক্ষায় আমরা বেঁচে থাকব, আর আমাদের লড়াইগুলোকে চালিয়ে যাব। তার সাথে সাথে নিজেদের মেন্টাল হেলথ, ওয়েলথ বিং ব্যালেন্সগুলোকে ঠিকঠাক রাখবেন। গ্রেটফুল থাকুন, নিজের গোলসের দিকে স্ট্রেট ফরওয়ার্ড থাকুন, আর অনেস্টির সাথে থাকুন। যারা শিক্ষিত মানুষ, তারা যদি নিজেরা এখনো যদি ভেবে থাকি আমাদের কিছু যায় আসছে না, আমাদের সত্যি কিছু তাহলে আর যায় আসবে না, তাদেরকে আমার কিছু বলার নেই। হ্যাঁ, বিজনেসের জন্য, কাজের জন্য আমরা হয়তো সব জায়গায় পার্টিসিপেট করতে পারছি না, ইটস ফাইন, কিন্তু যারা করছে তাদেরকে আপনারা সাহস দিন। এটা আমার সবার কাছে রিকোয়েস্ট। নতুন সকাল, নতুন মাস সবার খুব ভালো যাক। সবাই নতুনভাবে বাঁচতে শিখুন, শক্তি নিয়ে বাঁচুন, অ্যান্ড গ্রেটফুল থাকুন। যে জিনিসগুলো আমরা পাচ্ছি হয়তো অন্য কারোর কাছে ড্রিম। আর আশেপাশের মানুষজনের একটু কথা শুনুন, আর যদি আপনার কাছে কিছু সলিউশন থাকে, পারফেক্ট সলিউশন দিন। আর যদি না থাকে, দেওয়ার দরকার নেই, কিন্তু তার সাথে থাকার চেষ্টা করুন, তার মনোবল ভেঙে দেবেন না। ভালো থাকবেন। অল দ্য বেস্ট ফর সেপ্টেম্বর মান্থ। আর আপনাদের যদি কোনো রকম মেন্টাল ট্রমা, ক্রাইসিসে পড়ছেন মনে হচ্ছে, ডু কন্ট্যাক্ট মি। ইভেন আপনাদের আশেপাশে যদি কারোর মনে হয়ে থাকে কেউ কোনো সলিউশন চাইছে, কেউ কথা বলার লোক চাইছে, প্লিজ ডু কন্ট্যাক্ট মি। মাই নাম্বার ইজ 7980067807। এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমরা জানি আমরা খুব বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তার মধ্যে দিয়ে আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে। থেমে থাকলে তো চলবে না। প্রত্যেক দিন নিউজ পেপার, অনেক রকম বাজে বাজে নিউজ আমরা শুনতে পাচ্ছি।
অনেক রকম মেন্টাল ট্রমার কথা শুনতে পাচ্ছি। এই ঘটনাটার জন্য আমি নিজেও অনেক ডিস্টার্ব ছিলাম। তো আমি অ্যাজ এ কাউন্সিলার যদি ডিস্টার্ব থাকতে পারি এত মোটিভেশন, এত মেডিটেশন করার পরেও, তো অবভিয়াসলি সাধারণ মানুষেরা এগুলোর সাথে ওয়াকিবহাল নয়, তারা সবাই কিন্তু ডিস্টার্ব থাকতে পারে, ইভেন থাকছেও। আমি বিখ্যাত শিল্পী অরিজিৎ সিং এর কথা বলছি। সেও নিজে টুইট করেছে সে গান লিখতে পারছে না, আর তার মতো এত বড় ট্যালেন্টেড পার্সন যদি এটা ভাবতে পারে, তার মানে সত্যি আমাদের দুনিয়ায় কিন্তু বিপদ আসছে। আর বিপদ আসছে মানে অলরেডি এসে গেছে, এবং আমরা খুব ট্রমাটাইজ সিচুয়েশনে আছি। সেই জায়গাটা আমাদেরকে ঠিক রাখতে হবে, ইউনাইটেড হয়ে কাজ করতে হবে। যদি আপনাদের আশেপাশে মনে হয় যে কারোর কোনো লোকের দরকার কথা বলার জন্য, প্লিজ ডু কন্ট্যাক্ট মি। মেন্টাল হেলথকে ভালো রাখাটা খুব ইম্পর্টেন্ট, সাথে সাথে ফিজিক্যাল হেলথও খুব দরকার। আর হ্যাঁ, শুধু শুধু মনে করবেন না এটা ছেলে মেয়েদের লড়াই, এটা সবার লড়াই, আমাদের বেঁচে থাকার লড়াই। আই এম ভেরি লাকি, আমার লাইফে খুব পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে আমি খুব আপব্রিঙ্গিং পুরুষ পেয়েছি আমার জীবনে। সে বিট আমার বাবা হোক, বিট আমার ভাই হোক, বিট আমার ফিয়ন্সে হোক, বিট আমার ফ্রেন্ড হোক, আমার প্রত্যেক মুহূর্তে মোটিভেশনাল পুরুষ আমি পেয়েছি আমার লাইফে। ইভেন আপনারাও হয়তো পেয়েছেন, কিন্তু সবাই সেইটার সাক্ষী বা সবাই সেটা হয়তো পায় না। ইভেন আমার কলিগসরাও, যাদের সাথে আমি কাজ করি, অলমোস্ট সেকেন্ড হোম বলতে পারেন, তারাও প্রচণ্ড হেল্পফুল, প্রচণ্ড সেফ। আমরা অনেক রাত্রিবেলা অনেক সময় ফিলি কাজের জন্য, ক্লায়েন্টের জন্য, পাঠ করে, অনেক রকম জিনিসের জন্য। তারা কিন্তু আমাদের সঠিকভাবে চিন্তা করে বাড়ি পৌঁছে দেয়। তো আপনাদের এটাই আমার বক্তব্য, ভালো থাকবেন, সেফটি নিয়ে থাকুন, নিজেদের মধ্যে লড়াই করবেন না, নিজেদের মধ্যে শক্তি নিয়ে বাঁচুন, ভালো থাকবেন।